হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা কি মাছ হতে পারে? সাগরের মাছ এটা। আমার কাছে মনে হয় এই যে আঁশটারে দেখে, আর আমার আম্মার কাছে জিজ্ঞেস করতে দেখাইছি আম্মাকে। আম্মা বলতেছে যদি ফুটা ফুটা থাকে তাহলে এটা হলো ইয়া চিতল মাছ। এই যে আসি তো ফুটা চিতল মাছ, কিন্তু আঁশটারে দেখে ভাবতাছি আমি জানতাছি যে আঁশটারে এত চিকন চিতল মাছের মতো, কিন্তু মাথাটা দেখে অন্যরকম। যে সাগরে মাছের সাথে বাংলাদেশে মাছ মিল নাই, একটু তফাৎ থাকে। যে এটা ধরেন মনে হয় সাগরেরই চিতল মাছ, এই যে ফুটা ফুটারি। আর আঁশটা দেখে ভাবতেছি, আর মাথাটা একটু ডিফারেন্স। মাথাটা তো চিতল মাছটা ফলি মাছটা একটু অন্যরকম থাকে, কিন্তু এটা সাগরের চিতল মাছ একটু ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, আর আমার কাছে মনে হয় ওই সিলভার কাপের মতো মাথাটা, আর এই জায়গাটা মনে হয় যে চিতল মাছ, বড় চিতল মাছ। মানে আম্মা বলতেছেন ওই যে ফুটা ফুটা যদি থাকে তাহলে চিতল মাছ। যটা ফুটা অত বছর হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ছোট্ট একটা। তাহলে কটা? 5.5 বছর হয়েছে। মাছটা ওজন হলো 4 কেজির উপরে। কাটতে পারবো না। আমার ভাইয়েরা আসলে বলবো যে এটা দিতে। এখন বাজে বাংলাদেশ এখন 2টা 2:30 বাজে সৌদি আরবে। বাংলাদেশে 5টা 6টা বাজতেছে। এখন সেরি টাইম হয়ে যাবে, রান্না করবো। এখন এগুলো মাছ করতে আমার কষ্ট হবে। আমার ভাইয়েরা দোকানতে আসলে বলবো যে মাছটা কেটে দেয়। আঁশটা ইয়ে করে ফেলবো, এমনি চামড়াটা উঠায় ফেলবো, আর নাহলে ওগুলি আঁশটা উঠাতে পারছি না। এখন দেখি ডিপ ফ্রিজে রেখে দেবো মাছটা। ডিপ ফ্রিজে রাখছি, জায়গা হয় না, নেলটা একটু কেটে নিলাম, তারপরে জায়গা হয় না। দেখি তো কিছুক্ষণ রাখলাম আর কি। দেখি কোনোভাবে ডিপ ফ্রিজটা লাগাইয়া জায়গা হয় না। হ্যালো, এই যে মাছ, চাদা মাছ। এই মাছটা স্বাদ, ছোট ছোট মাছ একটু কাটা কাটা লাগে, খাইতে মজা আছে। এই মাছটি না ভাজছেও রান্না করলে ভালো লাগে বেশি মাছে। অনেক সাগরে মাছ আছে না ভাজলে গন্ধও করে। এমনি চচ্চড়ি করতে হবে, পেঁয়াজ টেস্ট দিয়ে চচ্চড়ি বানাবো, করবো। বড় মাছটা পরে কাটতে কাটতে পারবো।